মেয়েটা তো অজ্ঞান হয়ে পড়তেছে, ও তো সেন্সলেস, ওর বাবাও তাই অসুস্থ, স্ট্রোকের রোগী। আমিও আর কি করবো, আমারও ভালো লাগতেছে না, বুকের মধ্যে পুড়ে যাচ্ছে শোনার পরের থেকে। আমরা কেউই খাওয়া দাওয়া করতেছি না। যা যেদিনকে মারা গেল 7 তারিখে সকালে আমারও বললো পলাশ, মা আপনি আর বাবা চলে আসেন গাড়ি করে। আচ্ছা, এই বললো অফিস চলে গেছে, আর কিছুই না। তার আগের দিন সন্ধ্যায় বলছে, মা আমার মা তো আমার কাছে থাকবে, বলেন আমার মা আর আমি ছাড়া কেউ নেই। আচ্ছা হ্যাঁ বাবা, মা তো তোমার কাছেই থাকবে। মা সুস্মিতা, মা এত অত্যাচার করে তবুও আমার কাছে থাকে, আপনি এসে নিয়ে যান। তা আমার মেয়ে আসবে না, না আমি যাব না। হ্যাঁ, ও শাশুড়ি ওরা এত অত্যাচার করছে, কখনো বলে নাই। মানে শাশুড়ি মানে আরতি সাহা। আরতি সাহা, হ্যাঁ। দিদি এত অত্যাচার করছে, কখনো আমাদের বলে নাই যে আমাদের মারধর করে খেতে দেয় না, আমরা কষ্ট পাবো তাই, যে এত বড় অফিসারের সাথে বিয়ে দিচ্ছে তোরে না খাওয়াই রাখে। ওর বাবা স্ট্রোকের রোগী, কোনোদিন আমরা জানতে পারি নাই। তার যেটা তো বোনের বিয়ে হয়েছে, তার বিয়ে বন্ধু আসতে দেয় না, তাই তো। তার শাশুড়ি এত লোক খারাপ। আর কি বলবো দাদা, মন মানসিকতা নাই বলার। তার একটা বোন, হ্যাঁ তার একটা বোন খুবই ভালোবাসে, তার একটা বোন যেটা তো বোন, তার বাড়িতে বিয়ে বন্ধু আসতে দেয় না। সবাই আশা করে যে আমার শালির বিয়ে হবে, সে জায়গায় যাবো, সে বাড়িতে আমরা আসবো, তাও আসতে দেয় না। প্রতিবেশী সবাই জানি, কম বেশি জানি। মেয়ে আমার দেওরের মেয়ে। আপনার নাম? আমার নাম সাধনা সাহা। নতুন বিয়া ওনরা জোর করে নিছে, কিন্তু দিনা বানা দিতে পারে নাই। যেহেতু যেদিন কেটে গেছে তারপর দিন থেকেই যন্ত্রণা দিচ্ছে, খাইতে দেয় না, শাশুড়ি মারধর করে। কিন্তু ছেলে পছন্দ করে নিছে, ছেলে কিন্তু তার ইচ্ছা রাখার জন্য, মার রাখার জন্য ইচ্ছা না। মা মনে করে যে ওরে খেদাই দেওয়ার জন্য, কিন্তু তার ছেলে তো খেদাবে না, কিন্তু মারও সে ছাড়বে না। ছেলে মারও ভালোবাসে, মা তো, কিন্তু তার বউরও ছাড়বে না। তো মা তো বউরে খাইতে দিবে না, মারধর করবে। কয়দিন সহ্য করবে? আজকে 2 বছরের বেশি বিয়ে হয়েছে, একদিনও কিন্তু তারা আসতে দিবে না, বাপের বাড়ি আসতে দেয় না। ওই যে আগের দিনই গেছিল, ফেসবুকেও দিছিল, কিন্তু অনেকবার ফোন করতে করতে ভাইরা বাপে মায়ে ফোন করতে করতে ওনার কিরা কাটি দিতে দিতে মানে স্টার্টটাই করলো জামাই, যে জামাই সহ্য করতে পারলো না। দেখলো আমার মারও সামাল দিতে পারতেছে না, আমার বউর এরকম যন্ত্রণা দিতেছে, বউ সহ্য করতে পারতেছে না। আমি কি করব, নিজে যায় নিজে আর কি আত্মহত্যা করলো। আমার 2টা ভাই মাত্র একবার গিয়েছিল, তাও বিয়ের পর আমার কিছু জিনিসপত্র দেওয়ার জন্য তারা গিয়েছিল। আর আমার মা বাবা কখনোই যায় নাই, কখনোই না, কখনোই না, কখনোই না। তার যে একটা জামাই, তারা যে একটা জামাই আদর পাবে বা জামাই বাসায় যাবে, সেটা তারা পায় নাই, তারা যাই নাই। এই 2.5 বছর যাবত আমার শাশুড়ি মা, আমার হাজবেন্ড, আমার মা বাবাকে তাদের বাসায় অ্যালাউই করে নাই। দেখুন আজকে আপনার কথাগুলো আপনার